আজ আমরা শিখব একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট টপিক, উড বি আর ইউজড টু বি। এদের মধ্যে পার্থক্য কী? অনেক সময় আমরা কথা বলার সময় কনফিউজ হয়ে যাই, কখন উড বি ব্যবহার করব আর কখন ইউজড টু বি ব্যবহার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। সে আগে খুব লাজুক ছিল। আমি আগে ছাত্র ছিলাম। সে আগে শিক্ষক ছিল। তাকে ডাকলে ভালো হতো। একটু চা হলে ভালো লাগতো। এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে করব? বেসিক কনসেপ্ট। ইউজড টু বি, আমরা যখন পাস্ট হ্যাবিট বা পাস্ট কন্ডিশন বা পাস্ট ফ্যাক্টের কথা বলি যেটা এখন আর নেই, তখন আমরা ইউজড টু বি ব্যবহার করি। উড বি, যখন আমরা পসিবিলিটি, ইমাজিনেশন, পোলাইট এক্সপ্রেশন বা কোনো এক্সপেক্টেড সিচুয়েশন বোঝাতে চাই, তখন আমরা উড বিকে ব্যবহার করি। ইউজ টু বি এক্সাম্পলস। আমি ছোটোবেলায় লাজুক ছিলাম। আই ইউজড টু বি ভেরি শাই। আই ইউজড টু বি ভেরি শাই। এখানে আমরা বলছি আমি ছোটোবেলায় খুব শাই ছিলাম। ইউজড টু বি ব্যবহার করা হয়েছে কারণ এটা পাস্ট কন্ডিশন বোঝাচ্ছে। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমি শাই ছিলাম, কিন্তু এখন আর তেমনটা নই। ইউজ টু বি সবসময় এমন জিনিস বোঝায় যা আগে ছিল কিন্তু এখন নেই, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। ইউজ টু বিকে ব্যবহার করা হয় পাস্ট স্টেট বা পাস্ট কন্ডিশন বোঝাতে, মানে আগের অবস্থা কথা, যা এখন আর নেই। আমাদের গ্রামে একটা বড় মাঠ ছিল। দেয়ার ইউজ টু বি এ বিগ ফিল্ড ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইউজড টু বি এ বিগ ফিল্ড ইন আওয়ার ভিলেজ, মানে আগে সত্যি মাঠ ছিল কিন্তু এখন আর হয়তো নেই। হতে পারে বিল্ডিং হয়েছে, রাস্তা হয়েছে বা অন্য কিছু হয়েছে হয়তো। এখানে ইউজ টু বিকে দিয়ে বোঝানো হচ্ছে যে পাস্ট সিচুয়েশন বা পাস্ট এক্সিস্টেন্স, যা এখন আর নেই। দেয়ার ইউজ টু বি মানে আগে এখানে ছিল বা আগে এখানে পাওয়া যেত। যেটা আপনাকে মনে রাখতে হবে, দেয়ার ইউজ টু বি এর মানে কোনো জায়গা আগে ছিল কিন্তু এখন আর নেই। সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। চলুন আরও কয়েকটি এক্সাম্পল দেখা যাক। এখানে আগে একটা নদী ছিল। দেয়ার ইউজ টু বি এ রিভার হেয়ার। দেয়ার ইউজড টু বি এ রিভার হেয়ার। এই পার্কে আগে অনেক গাছ ছিল। দেয়ার ইউজ টু বি মেনি ট্রিজ ইন দিস পার্ক। দেয়ার ইউজড টু বি মেনি ট্রিজ ইন দিস পার্ক। সে আগে শিক্ষক ছিল। হি ইউজড টু বি এ টিচার। হি ইউজড টু বি এ টিচার। এখানে আমরা বলছি সে একসময় টিচার ছিল কিন্তু এখন আর টিচার নয়, সে হয়তো অন্য কাজ করছে। ইউজড টু বি বোঝাচ্ছে যে পাস্ট প্রফেশন, কিন্তু আগে সত্যিই ছিল কিন্তু বর্তমানে আর নেই। আরেকটি উদাহরণ দেখা যাক। আমি আগে ছাত্র ছিলাম। আই ইউজড টু বি এ স্টুডেন্ট। আই ইউজড টু বি এ স্টুডেন্ট। আগে এখানে একটা সিনেমা হল ছিল। দেয়ার ইউজ টু বি এ সিনেমা হল হেয়ার। দেয়ার ইউজড টু বি এ সিনেমা হল হেয়ার। এখন সেই সিনেমা হল আর নেই। আমি আগে ফুটবল খেলতাম। আই ইউজড টু প্লে ফুটবল। আই ইউজড টু প্লে ফুটবল। এখানে বোঝানো হচ্ছে পাস্ট হ্যাবিট, মানে আগে নিয়মিত ফুটবল খেলতাম কিন্তু এখন আর খেলি না। ইউজড টু শুধু বিয়ের সাথে বসে না, অ্যাকশন ভার্বের সাথেও বসে, যেমন প্লে, ইট, গো এদের সাথেও ব্যবহার করা হয়। আরও উদাহরণ দেখা যাক। আমি আগে গান গাইতাম। আই ইউজড টু সিং সংস। আই ইউজড টু সিং সংস। আমরা আগে গ্রামে থাকতাম। উই ইউজড টু লিভ ইন দ্য ভিলেজ। উই ইউজড টু লিভ ইন দ্য ভিলেজ। যেটা আপনাকে মনে রাখতে হবে, ইউজ টু প্লাস ভার্ব, এর মানে পাস্ট হ্যাবিট অর রিপিটেড অ্যাকশন, যেটা এখন আর হয় না। তারা আগে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। দে ইউজ টু বি ভেরি ক্লোজ ফ্রেন্ডস। দে ইউজ টু বি ভেরি ক্লোজ ফ্রেন্ডস। এই জায়গাটা আগে খুব শান্ত ছিল। দিস প্লেস ইউজ টু বি ভেরি পিসফুল। দিস প্লেস ইউজ টু বি ভেরি পিসফুল। আগে ছিল, এখন পরিবর্তন হয়েছে। সে আগে খুব দুষ্টু ছিল। হি ইউজ টু বি ভেরি নটি। হি ইউজ টু বি ভেরি নটি। এখানে আমরা বলছি ছোটোবেলায় আগে সে খুব দুষ্টু ছিল। এখানে চাইল্ডহুড হ্যাবিট বোঝানো হচ্ছে, কিন্তু এখন আর সেই কোয়ালিটি নেই। হয়তো সে শান্ত বা রেসপন্সিবল হয়ে গেছে। তাই আমরা ইউজ টু বি ব্যবহার করেছি, কারণ এটা একটা পাস্ট স্টেট বা কন্ডিশন বোঝাচ্ছে। আমি আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। আই ইউজ টু ওয়েক আপ আর্লি। আই ইউজড টু ওয়েক আপ আর্লি। এটা পুরনো হ্যাবিট কিন্তু এখন আর নেই। এবার আমরা শিখব উড বি। উড বি শিখলে আপনি খুব সহজে কন্ডিশন বা ইমাজিনেশন এক্সপ্রেস করতে পারবেন।
মনে রাখবেন উড বি আপনাকে শুধু গ্রামার বরং ইংলিশে পোলাইট এবং স্মার্ট সাউন্ড করতে সাহায্য করবে। উড বি এক্সাম্পলস: যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক মানুষকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড বি হেল্পিং মেনি পিপল। ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড বি হেল্পিং মেনি পিপল। এখানে আমরা ইমাজিনারি বা আনরিয়েল কন্ডিশন বলছি। বাস্তবে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমি কল্পনা করছি যদি থাকতো তাহলে আমি অনেককে হেল্প করতাম। এর জন্য আমরা ব্যবহার করেছি ইফ আই হ্যাড, এর মানে যদি আমার থাকতো। এটা হলো ইমাজিনারি কন্ডিশন। আই উড বি হেল্পিং মানে আমি সাহায্য করতাম, এটা ইমাজিনারি রেজাল্ট। উড বি এখানে বোঝাচ্ছে ইমাজিনারি অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার, অর্থাৎ এখন সত্য নয়, শুধু কল্পনা। এখানে যেটা আপনাকে মনে রাখতে হবে, উড বি প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি প্লাস হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন বোঝাতে ব্যবহার করা হয়। সিমিলার এক্সাম্পলস: আমি যদি ডাক্তার হতাম তাহলে বিনামূল্যে চিকিৎসা দিতাম। ইফ আই ওয়ার এ ডক্টর আই উড বি গিভিং ফ্রি ট্রিটমেন্ট। ইফ আই ওয়ার এ ডক্টর আই উড বি গিভিং ফ্রি ট্রিটমেন্ট। যদি বৃষ্টি না হতো আমরা ম্যাচটি খেলতাম। ইফ ইট ডিডন্ট রেন উই উড বি প্লেইং দ্য ম্যাচ। ইফ ইট ডিডন্ট রেন উই উড বি প্লেইং দ্য ম্যাচ। সে এখানে আসলে সবাই খুশি হতো। ইফ হি কেম হেয়ার এভরিওয়ান উড বি হ্যাপি। ইফ হি কেম হেয়ার এভরিওয়ান উড বি হ্যাপি। এই বাক্যটি একটি কন্ডিশনাল সেন্টেন্স বা ইমাজিনারি কন্ডিশন। বাস্তবে সে এখানে আসেনি, কিন্তু আমরা কল্পনা করছি যদি আসতো তাহলে সবাই খুশি হতো। তুমি যদি পড়াশোনা করতে তাহলে ভালো করতে। ইফ ইউ স্টাডিড ইউ উড বি ডুইং ওয়েল। ইফ ইউ স্টাডিড ইউ উড বি ডুইং ওয়েল। ইফ ইউ স্টাডিড তুমি যদি পড়াশোনা করতে। এখানে স্টাডিড পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, কিন্তু আসলে এটা পাস্ট টেন্স নয়, বরং ইমাজিনারি কন্ডিশন বোঝাচ্ছে। বাস্তবে তুমি পড়াশোনা করছো না। ইউ উড বি ডুইং ওয়েল এর মানে তুমি ভালো করতে। এখানে উড বি ডুইং বোঝাচ্ছে পসিবল রেজাল্ট অফ দ্য কন্ডিশন। তুমি যদি পড়তে তোমার রেজাল্ট বা পারফরমেন্স ভালো হতো। আমি ভেবেছিলাম সে দেরি করবে। আই থট হি উড বি লেট। আই থট হি উড বি লেট। এখানে এক্সপেকটেশন বোঝাচ্ছে সে খুব ভালো শিক্ষিকা হতো। শি উড বি এ গ্রেট টিচার। শি উড বি এ গ্রেট টিচার। এখানে পসিবিলিটি বোঝাচ্ছে কালকে হয়তো বৃষ্টি হবে। ইট উড বি রেনিং টুমরো। ইট উড বি রেনিং টুমরো। তাকে ডাকলে ভালো হতো। ইট উড বি বেটার টু কল হিম। ইট উড বি বেটার টু কল হিম। এই বাক্যে আমরা পোলাইট সাজেশন বা অ্যাডভাইস দিচ্ছি। ইট উড বি ব্যবহার করা হয় যখন আমরা কাউকে কোনো অপশন সাজেস্ট করি, কিন্তু খুব পোলাইট এবং ইনডাইরেক্ট ভাবে। একটু চা হলে ভালো হতো। এ কাপ অফ টি উড বি নাইস। এ কাপ অফ টি উড বি নাইস। এটা পোলাইট এক্সপ্রেশন, এখানে আমরা সরাসরি বলিনি। উড বি নাইস আসলে পোলাইট এক্সপ্রেশনস, যা দিয়ে আমাদের উইশ বা রিকোয়েস্ট ইনডাইরেক্ট ভাবে প্রকাশ করি।